আসসালামু আলাইকুম। আমি এমডি রুসাফি। আজকে আমরা যে ম্যাথটি সলভ করব সেটি হলো নবম দশম শ্রেণী অধ্যায় 5 এক চলক বিশিষ্ট সমীকরণ অনুশীলনী 5.1 এর 22 নং ম্যাথ। তো ম্যাথটি শুরু করার আগে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেষে আপনাদের একটি সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে লিখে দেবেন। তো চলুন ম্যাথটি সলভ করি। অঙ্কটিতে আছে মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা মোট 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি? এখানে 25 পয়সা ও 50 পয়সা মিলে 120 পয়সা। তো আমাদের বের করতে হবে 25 পয়সা ও 50 পয়সা সমান কয়টি, মানে 25 পয়সা সমান কতটি আছে ও 50 পয়সা সমান কতটি মুদ্রা আছে। এখানে 35টা হলো টাকা, 35 টাকা সমান 25 পয়সা ও 50 পয়সার মুদ্রা মিলে মোট কত টাকা? 35টা টাকা বের করতে হবে। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তো এবার অঙ্কে ফিরি। এখানে 25 পয়সার মুদ্রা সমান x কি? কারণ আমাদের এখানে দেয়া নেই যে 25 পয়সার মুদ্রা সমান কয়টি, আমাদের বের করতে হবে 25 পয়সার মুদ্রা সমান কতটি। সো আমরা ধরলাম x টি। এবার 50 পয়সার মুদ্রা সমান 120 মাইনাস x। 50 পয়সার মুদ্রা সমান ধরলাম 120 মাইনাস x। এখানে 25 পয়সা এবং 50 পয়সা মিলে কয়টি মুদ্রা আছে এটা বের করতে হবে। তো এখানে প্রশ্ন মতে প্রশ্ন মতে 25x প্লাস 50 20x 35 100। এই যে 25x 25টা 25 পয়সা সমান আমরা x টি ধরেছি, তো 25x আর 50টা সমান 120 মাইনাস x। এটা 50টা এটার সাথে গুণ আকারে আছে, 120 এর সাথে একবার গুণ যাবে এবং x এর সাথে 50 একবার গুণ আকারে যাবে। 35 টাকা গুণ 100, 100টা হলো পয়সা, 1 টাকা সমান 100 পয়সা। বা আমরা জানি অঙ্কের মধ্যে যদি কোথাও ইকুয়াল থাকে তাহলে বা বসাতে হয়। 25x প্লাস 50টা 120 এর সাথে একবার যাবে গুণ আকারে এবং x এর সাথে যাবে, তো 50 120 এর সাথে গুণ আকারে গেলে হয় 6000 মাইনাস 50x ইকুয়াল 35টা 100 এর সাথে গুণ আকারে গেলে হয় 3500। বা 25x প্লাস এখন যেটা করতে হবে এই মাইনাস 6000টা আমাদের ইকুয়ালের ওই সাইডে নিয়ে যেতে হবে। ইকুয়ালের ওই সাইডে গেলে প্লাস আকারে আছে, ওই সাইডে গেলে মাইনাস হবে। তো এটা যদি ওই সাইডে যায় তাহলে মাইনাস 50x এটা আগে চলে আসবে। 3500 এটা প্লাস আকারে আছে গেলে মাইনাস আকারে হবে 6000। বা এখানে 25x এবং 50x টা বিয়োগ করলে হয় মাইনাস 25x, আর এই দুইটারে বিয়োগ করলে হয় মাইনাস 2500। বা মাইনাস 25x ইকুয়াল মাইনাস 2500। এখানে আমাদের x টি এই সাইডে রেখে মাইনাস 25x টারে মাইনাস 25 টারে আমাদের ইকুয়ালের ওই সাইডে নিয়ে যেতে হবে। তো মাইনাস 25 টারে যখন ইকুয়ালের ওই সাইডে নিয়ে যাব তখন ভাগ আকারে হবে। সো x মাইনাস 2500 ভাগ 25 বা x ইকুয়াল এইটাতে যখন ভাগ করব তখন হয় আমার 100 হবে। এই দুটোর ক্যালকুলেটর করলে 100 হবে।
25 পয়সার মুদ্রা সমান আমরা 100টি পাবো। এখানে 25 পয়সার মুদ্রা এটা বের করছি, 25 পয়সার মুদ্রা সমান আমরা 100 পয়সা পাইছি। এই 25 পয়সার মুদ্রা সমান হলো 100টি, মানে 25 পয়সার মুদ্রা আছে 100টি। এবার বের করব 50 পয়সা। 50 পয়সার মুদ্রা সমান 120 মাইনাস 100। এইটা 25 পয়সার মুদ্রা, এটার অ্যানসার কিন্তু এইখানে। এবার বের করতেছি 50 পয়সার মুদ্রা। তো 50 পয়সার মুদ্রা 120 মাইনাস 100, 120 মাইনাস 100 করলে হয় 20। অতএব 50 পয়সার মুদ্রা সমান 20টি। তো আমাদের বেরিয়ে গেল যে 25 পয়সার মুদ্রা সমান আছে হলো 100টি এবং 50 পয়সার মুদ্রা 100টি। 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলে হলো 100 এবং 20 মিলে হয় 35 টাকা। তো ম্যাথটি সলভ হয়ে গেল। এবার আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে দেবেন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।